ভাইরাল থুরে মাছের রেসিপিটি একবার খেলে বারবার মনে থাকবে। আপনারা হয়তো অনেকেই থুরে মাছ খেয়েছেন, এটাকে আবার অনেকে ছুরি মাছও বলে। তবে এভাবে কি কখনো রান্না করে খেয়েছেন? আজ আমি আপনাদেরকে ভিন্ন স্বাদে দেখাবো থুরে মাছের মাখামাখি ঝোল রেসিপি। নমস্কার, আমি অনিতাস কিচেনে আপনাদের অনেক স্বাগতম। আমাদের এখানে কী কী লাগছে চলুন আমরা দেখে নিই। আমরা প্রথমেই নিয়েছি এখানে 1 কেজি সাইজের একটি থুরে মাছ। এখানে থুরে মাছগুলো আমরা 4 খণ্ড করে কেটে নিয়েছি, কারণ থুরে মাছটা অনেক বড়, এজন্য 4 খণ্ড করেই নিয়েছি, নইলে গোটা একটাই রান্না করতাম। তো এখন আমরা এগুলোকে ভালোভাবে নুন এবং হলুদ দিয়ে মেখে নেব। যখন ভালোভাবে সব পাশ কোট করে নিবে, মাখা হয়ে যাবে, তখন আমরা একটা ফ্রাইং প্যানে গরম করতে দেব সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে আমরা এর মধ্যে 2 খণ্ড করে মাছগুলোকে ভেজে নেব। এখানে আমরা মাছগুলোকে দুবার করে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে যে তেলটা আছে সেই তেলে আমরা দিয়ে দিব ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, সে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো কিন্তু আপনারা লাল লাল করে ভাজবেন, আলুগুলো যেন পুড়ে না যায় খেয়াল রাখবেন। অন্যদিকে আমরা এদিকে মশলার জন্য দেখুন এখানে কি কি আছে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাজু বাদাম বাটা, টমেটো বাটা, শুকনো লঙ্কা বাটা। আমি কিন্তু এখানে সব আজকে বাটা মশলায় রান্না করব। সো আমাদের আলুগুলো ভাজা শেষ। এদিকে আমরা আলুগুলো এখন তুলে নিচ্ছি এবং ওই একই গরম তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে, এবং সরিষার তেলও আপনারা দিতে পারেন, এর মধ্যে ফোড়নে দিয়ে দিবেন শুকনো মরিচ, জিরে, তারপর দিয়ে দিয়েছি তেজপাতা, এবং এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো বাটা দিয়ে ভালোভাবে একটু মশলাটা নেড়ে চেড়ে নেব। যখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব বাদাম বাটা। আমরা কিন্তু এখানে কাজু বাদাম বাটা নিয়েছি 2 চা চামচ। তো এখানে 2 চা চামচ আমরা কাজু বাদাম বাটা নিয়েছি। এটা আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে আমরা দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা এবং সাথে দিয়ে দেব জিরে বাটা। আমি এখানে পাটায় বেটে নিয়েছি এবং এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করেছি। দেখুন এভাবেই নাড়তে হবে, এবং মশলা থেকে যখন দেখবেন একটু তেল ছেড়ে আসছে, এবং এর মধ্যে আমি দিয়ে দিব নুন এবং হলুদ, আর সাথে দিয়ে দিব যে প্লেটে মশলাটা রেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে একটু জল এর মধ্যে অ্যাড করে দেব। জলটা দিয়ে আমরা বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে যখন জলটা শুকিয়ে আসবে, দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে, তখন আমরা এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এগুলো 80%-এর মতন একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে গরম জল। আপনারা কিন্তু এখানে অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন। যখন দেখবেন গরম জলটা এইভাবেই ফুটে উঠেছে এবং আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে, তখন আপনারা মাছের টুকরোগুলোকে আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দিবেন। এভাবে আবার ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট হালকা আঁচে ফুটিয়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে পরিবেশন করুন ছুরি মাছের মাখামাখি ঝোল রেসিপিটি। তো বন্ধুরা দেখুন আমরা রেসিপিটি এখন কত সুন্দর একটা কালার চলে এসছে, দেখেই তো খেতে মন চাচ্ছে। তো রেসিপিটি আমরা এখন নামিয়ে নিয়েছি। এখন আমরা এর ওপর থেকে দিয়ে দেব ধনিয়া পাতা, এবং চাইলে 2টা কাঁচামরিচও দিয়ে আপনারা রেসিপিটি সাজিয়ে নিতে পারেন। বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার পেজটাকে একটা ফলো করে দিবেন। নতুন নতুন রান্নার টিপস পেতে আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন